আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে কীভাবে সার্ভার অ্যাপ ফরওয়ার্ড রানিং করতে হয় সে বিষয় নিয়ে। আমি যে সার্ভার অ্যাপে কাজ করছি সেটা হচ্ছে ডেল্টা সার্ভার অ্যাপ, ডেল্টা ব্র্যান্ডের সার্ভার অ্যাপ। আপনাদেরকে দেখাইতেছি। আপনাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছি। এই সার্ভার অ্যাপ অপারেশনের জন্য কন্ট্রোল কানেকশন করতে হয়। কন্ট্রোল কানেকশনগুলো হচ্ছে এই পিনটা হচ্ছে কন্ট্রোল কানেকশন। আপনারা কন্ট্রোল কানেকশন ইনশাল্লাহ দেখাবো। সার্ভার অ্যাপের CN1 এই কানেক্টরটা হচ্ছে ইনপুট আউটপুট কন্ট্রোল। এই পিনটা কন্ট্রোলিং করে। আপনারা দেখবেন এই পিনের হচ্ছে নাম্বারিং আছে। নাম্বারিংটা দেখবেন, দেখে কোনটা ডিজিটাল ইনপুট কোনটা ডিজিটাল আউটপুট। DI1 এটা কমপ্লাস। যারা ড্রাইভ সম্বন্ধে মোটামুটি ধারণা আছে তারা এগুলো বুঝতে পারবে যে ডিজিটাল ইনপুট কোনটি, ডিজিটাল আউটপুট কি, কমপ্লাস কি, কম মাইনাস কি, এগুলো বুঝতে পারবে। যারা একদমই প্রাথমিক কিছু জানে না তাদের জন্য আমি পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাল্লাহ। সার্ভার অ্যাপ 3টা মোডে চলে। 3টা মোডের আজকে মোড নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব ফরওয়ার্ড কীভাবে রানিং করে। ফরওয়ার্ড রানিং করে তার জন্য আমাদের লাগবে ফরওয়ার্ড কমান্ড। ফরওয়ার্ড কমান্ড কীভাবে দেয় এগুলো সব হচ্ছে ইনপুট আউটপুট পিন কনফিগারেশন। এটা ইনপুটের ওয়ারিং ডায়াগ্রাম অফ ইনপুট আউটপুট সিগন্যাল CN1। আপনারা কিভাবে এনাবল সিগন্যাল দেবেন, কিভাবে রান সিগন্যাল দেবেন, ফরওয়ার্ড দেবেন, কিভাবে আপনার রিভার্স দেবেন, কিভাবে এই ওয়ারিংগুলো দেওয়া আছে। তো দুটা মোড আছে। একটা হচ্ছে ইন্টারনাল পাওয়ার সাপ্লাই আর একটা হচ্ছে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই। ইন্টারনাল এক্সটার্নাল বিষয়গুলো যারা কাজ করেন তারা জানবেন যে 37-41টা পালস ইনভার্টার রানিং আর হচ্ছে সার্ভার ড্রাইভের ভিতরে একটু পার্থক্য আছে। ইনভার্টার নর্মালি আমরা ওপেন পয়েন্ট দিয়ে কন্ট্যাক্ট দিই। সার্ভার ড্রাইভের ওপেন পয়েন্ট দিয়ে কন্ট্যাক্ট দিলে শুধুমাত্র এনাবলে কাজ করা যায়, বাট ফরওয়ার্ড বা রিভার্সিং কাজের জন্য ওপেন পয়েন্ট দিয়ে কাজ করলে হবে না। এগুলো পালস সিস্টেমে ইনপুট দিতে হয়। এগুলো হচ্ছে ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম কানেক্টরগুলো যারা জানেন তাহলে ভালো, না জানলে আমি ইনশাল্লাহ এটা নিয়ে একদিন একটা ভিডিও করব। এই আমরা কানেকশন করছি এইটা, কারণ 9 নম্বর পিন ডিজিটাল ইনপুট সার্ভো অন, কমন প্লাস 11 হচ্ছে কমন প্লাস পাওয়ার ইনপুট 24 ভোল্ট, 35 হচ্ছে সাইন পালস অ্যাপ্লাইড পাওয়ার। এই পালস অ্যাপ্লাইড পাওয়ার, সাইন, ডিজিটাল আউটপুট, VDG গ্রাউন্ড, এইগুলো নিয়ে আমি একদিন একটা ভিডিও করব। তো আমি আজকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে ফরওয়ার্ড রানিং দিব, ফরওয়ার্ড কীভাবে রানিং, এটা উদ্দেশ্য। এখানে আমরা ফরওয়ার্ড রানিং করার জন্য আমাদের Y0 PLC আউটপুট পালস Y0তে আমরা ইনপুট দেবো, আর হচ্ছে 9 নম্বর সার্ভার ড্রাইভ অন করব। এই দুটা সিগন্যাল আমরা যদি দিই তাহলে আমাদের সার্ভার ড্রাইভটা ফরওয়ার্ড চলবে। এখানে সার্ভার ড্রাইভ চালানোর কয়েকটা মোড আছে, যে পজিশন কন্ট্রোল মোড আছে একটা, কিভাবে তার কনফিগারেশনটা দেওয়া আছে, কোনটা DI1, DI2, DI3, কত নম্বর পিন ডিজিটাল ইনপুট, কত নম্বর আউটপুট, এগুলো দেওয়া আছে। আপনারা দেখে নেবেন পজিশন কন্ট্রোল মোড, তারপরে হচ্ছে আপনার স্পিড কন্ট্রোল মোড, তারপরে হচ্ছে আপনার হচ্ছে টর্ক কন্ট্রোল মোড। 3টা মোডে সাধারণত সার্ভার ড্রাইভকে কন্ট্রোল করা হয়। 3টা মোডে সার্ভার ড্রাইভ কন্ট্রোল করার জন্য আপনাকে কিছু ডাটা সেটিং দিতে হয়, কিছু প্যারামিটার সেটিং দিতে হয়। প্যারামিটার সেটিং সম্পর্কে যাদের ধারণা আছে ইনশাল্লাহ এটাও নিয়ে আমি ভিডিও করব। তো আজকে আমি প্যারামিটার সেটিং দেখাবো না, আজকে আমি কীভাবে কন্ট্রোলিংটা করে ফরওয়ার্ডটা দেখাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলুন দেখি আমরা কিভাবে PLC প্রোগ্রাম করে আমরা একটা সার্ভার অ্যাপকে ফরওয়ার্ড রানিং করতে পারি। এখানে দেখুন একটা আমি ইনস্ট্রাকশন লিখছি
PLSY, এটা পালস প্রডিউসড করে। আমি আগে বলছি যে ইনভার্টার স্টার্টিং, ফরওয়ার্ড রানিং আর সার্ভো ড্রাইভ ফরওয়ার্ড রানিংয়ের ভিতরে ডিফারেন্ট আছে। ইনভার্টার নর্মালি ওপেন পয়েন্ট দিয়ে স্টার্ট করা যায়, বাট সার্ভো ড্রাইভ নর্মালি ওপেন দিয়ে স্টার্ট হয় না। সেক্ষেত্রে আপনাকে সার্ভো ড্রাইভকে অবশ্যই দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে যে অ্যানাবল করতে হবে, আর একটা হচ্ছে যে তাকে পালস দিতে হবে। এইটা হচ্ছে আমাদের হচ্ছে পালস সিগন্যাল, আমরা 500 পালস, এটা কনস্ট্যান্ট পালস দিয়েছি। আর K0 আমাদের আছে একটা কনস্ট্যান্ট, এখানে আমি সবসময় কন্টিনিউ ফরওয়ার্ড রানিং রাখবো। আর Y0 হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমাদের এই সার্ভো ড্রাইভটা 500 স্পিডে হার্টসে পালস দিবে, এটা চলতেই থাকবে। K0 মানে চলতেই থাকবে। দেখা যাক আমরা এটা কীভাবে অপারেশনটা করি। আমরা এখন PLC-টাকে অনলাইন মোড নিয়ে আসি, আপনারা দেখতে পারবেন। সুইচটা দেন। এই দেখেন এটা চালু হচ্ছে, সার্ভো ড্রাইভ চালু হয়েছে আমাদের, দেখতে পাচ্ছেন। এই যে সার্ভো ড্রাইভ চালু হচ্ছে। দেখুন আমাদের ক্যামেরার অত প্রফেশনাল নাই তো, যার কারণে আমাদের ভিডিওটা এইভাবে একটু হচ্ছে। দেখুন আপনারা, আমি মোটর চালাচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টার সার্ভো ড্রাইভ রানিং হচ্ছে এবং আমাদের মোটর চলতেছে। এটা হচ্ছে ফরওয়ার্ড রানিং, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রানিং। ওইটা নিয়ে যাও, মোটরটা দেখাও। এই যে মোটরটা চলতেছে, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের মোটর চলতেছে, সার্ভো মোটর। এটা স্পিড 500 স্পিড, কন্টিনিউ ফরওয়ার্ড চলবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো পজিশন কীভাবে, একটা পজিশন যেয়ে বন্ধ হবে, এটা ফিক্সড একটা পজিশন যেয়ে সার্ভো ড্রাইভটা বন্ধ হবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আমাদের ভিডিওটা আসলে ওইভাবে প্রফেশনাল না, যতটুকু চেষ্টা করতেছি রিয়েলিটি নিয়ে আসার জন্য। ওকে, আপনারা এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন, সেই উদ্দেশ্য মূলত তৈরি করা। অনেক কিছু ভিতরে আরও কিছু টেটিং বিষয় থাকে, আসলে এগুলো বলা হয় না। এর খুব কিছু জানা থাকলে ইনশাল্লাহ আমাকে করেন, ফোন দিয়েন, ফোন দিলে আমি ইনশাল্লাহ বলে দেবো। কারণ অনেক সেটিংয়ের ব্যাপার আছে, অনেক কিছু বিষয় আছে, বাস্তবে কাজ করতে গেলে দেখা যাচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হয়। যে প্রবলেমগুলো আমরা তো আসলে সলভ করে জাস্ট রানিংয়ে আমি দেখাচ্ছি, রানিং করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। তা আমার নাম্বার আছে 01730580966, মোহাম্মদ জামালউদ্দিন। এই নাম্বারে কল করবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেখা হবে যে কীভাবে পজিশনিং রানিং করতে হয়, একটা সার্ভো ড্রাইভ, একটা সার্ভো মোটরকে কীভাবে একটা ফিক্সড পজিশনে চলবে সেটা দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।